আসসালামু আলাইকুম পোলাপান। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো যে আমি প্রতিদিনই আল্লাহর রহমতে একটা একটা করে পর্ব আপলোড দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই উপকৃত হলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও। আজকে এই পর্বটা হচ্ছে মূলত আমি তোমাদেরকে 3টা গাণিতিক সমস্যা সমাধান করে দিব এই প্রতিসরণ চ্যাপ্টারে, ঠিক আছে? যে জিনিসগুলো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। দেখো, প্রথম কোয়েশ্চেন হয়েছে বাতাস থেকে আলোক রশ্মি n সমান 1.6 মাধ্যমে 45 ডিগ্রিতে আপতিত হয়েছে। কত কোণে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে? চলো আমরা প্রথমে একটা রাফ চিত্র এঁকে ফেলি। দেখো, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব। এখন একটু খেয়াল করো কি বলছে। বাতাস থেকে আলোক রশ্মি n সমান 1.6 মাধ্যমে 45 ডিগ্রিতে আপতিত হচ্ছে। বাতাস থেকে আলোক রশ্মি অর্থাৎ এই মাধ্যমটাকে আমরা ধরে নিব বাতাস, যার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, ঠিক আছে? যেহেতু বাতাস থেকে আলোক রশ্মি n সমান 1.6 মাধ্যমে, তার মানে এই মাধ্যমটা হচ্ছে এটা হচ্ছে n1, যার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, আর এটা হবে n2, যার প্রতিসরণাঙ্ক হবে 1.6, ঠিক আছে? যেহেতু বাতাস থেকে বলা হয়েছে, তাই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, আর বাতাস থেকে আলোক রশ্মি যেহেতু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, তাই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.6, ঠিক আছে? আচ্ছা, 45 ডিগ্রিতে আপতিত হচ্ছে বাতাস থেকে আলোক রশ্মি n সমান 1.6 মাধ্যমে। এই যে দেখো, এই মাধ্যমটার জন্য বাতাস থেকে আলোক রশ্মি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অবিলম্বের সাথে দিক কোণ করে আপতিত হয়েছে। কত কোণে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ এই মাধ্যমে যখন আলোক রশ্মিটা প্রবেশ করবে তখন কোণটা কত ওয়াট সেটাই তোমাকে বের করে নিতে হবে। দেখো, আমরা বুঝতে পারতেছি কোনটা ঘন কোনটা হালকা। দেখো, এটা হচ্ছে n সমান 1, এটা হচ্ছে n2 সমান 1.6, অর্থাৎ আমরা বলতে পারতেছি যে এটা যেহেতু কম, তাই মানে এর ঘনত্ব কম, আর এর ঘনত্ব আসলে বেশি, ঠিক আছে? তো আমরা খুব সহজে জিনিসটা আন্দাজ করতে পারতেছি যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয় তখন সেটা অবিলম্বের দিকে সরে আসে। তাই আমরা বলতে পারবো যে এই কোণটা হবে কি আর কোণ। তাহলে আমরা বলতে পারতেছি যে আর কোণটা অবশ্যই আই কোণের চেয়ে, কোণটা যেহেতু আই, অর্থাৎ আর কোণটা অবশ্যই আই কোণের চেয়ে কি হবে? ছোট হবে। কেন? কারণ কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে গেছে, অর্থাৎ অল্প ঘনত্বের বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আসছে। তো তোমরা এইটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র মতে আমরা কি পাইছিলাম? n1 sin i সমান n2 sin r। যারা এই ফর্মুলাটা পাও নাই, আই বাটনে লিঙ্ক আছে, কাইন্ডলি ওই পর্বটা একটু দেখে নিন, ঠিক আছে? আমি তারপরে ফর্মুলাটা দেখাই দিচ্ছি। এই যে দেখো, আগের স্লাইডে আমরা ফর্মুলাটা পাইছিলাম n1 sin i সমান n2 sin r। এই ঠিক এটাই লিখলাম যে n1 sin i সমান n2 sin r। তো এখানে n1 কত? এটা হচ্ছে n1 এর মান হচ্ছে এখানে 1, তাহলে 1। আর sin i কত? sin i হচ্ছে sin 45 ডিগ্রি। আর n2 কত? n2 হচ্ছে 1.6। আর আমাদেরকে বের করতে হবে কত? আমাদেরকে বের করতে হবে r, sin r না, কিন্তু আমাদেরকে বের করতে হবে শুধু r। তাই আমরা আপাতত লিখে নিই sin r। এখন খেয়াল করো, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, ঠিক আছে? আর এই 1.6টা যখন এদিকে আসবে, এটা আসবে 1/1.6, এদিকে থাকতেছে sin r। দেখো, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। তো এদিকে আসতেছে 1/√2 ইন্টু 1.6, অ্যান্সার আসতেছে 0.44। তার মানে sin r সমান 0.44। এখন তোমাকে বের করতে বলছে আর কত, তোমাকে কিন্তু sin r বের করতে বলেনি। তার মানে আর সমান কি? আর সমান হচ্ছে sin ইনভার্স 1 0.44, ঠিক আছে? তার মানে sin ইনভার্স 1 0.44, অ্যান্সার আসতেছে 26.10 ডিগ্রি। অ্যান্সার আসতেছে 26.10 ডিগ্রি। একটু খেয়াল করলে বুঝবা, তুমি যদি একটু চালাক হও তাহলে বুঝবা যে দেখো, যে ঘনত্ব কম থেকে যখন অধিক ঘনত্বের দিকে আসতেছে তখন আর এর মানটা কত হয়ে গেল? আর এর মানটা হয়ে গেল 26.10 ডিগ্রি। কেন? কারণ ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয়, আর প্রতিসরিত আলোক রশ্মিটা অবিলম্বের দিকে বা অবিলম্বের কাছে চলে আসে। এই যে অবিলম্বের কাছে চলে আসছে, তাই কোণের মানটা কমে গেছে। এই হলো মূলত প্রথম ম্যাথমেটিক্যাল সমস্যা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাই। দেখো, দ্বিতীয় ম্যাথটা হচ্ছে লিখা আছে, তোমরা যদি একটু দেখতে পাও তাহলে, তোমরা যদি দেখতে সমস্যা একটু কমেন্ট করে জানাইও। লিখা আছে একটি রশ্মি 60 ডিগ্রিতে বাতাস থেকে একটি মাধ্যমে আপতিত হয়ে 45 ডিগ্রি কোণে প্রতিসরিত হচ্ছে। দ্বিতীয় মাধ্যমের ইটা নির্ণয় করো। একটু খেয়াল করো, একটি রশ্মি 60 ডিগ্রিতে বাতাস থেকে একটি মাধ্যমে আপতিত হয়। আমরা যদি চিত্রটা আঁকি তাহলে কি পাচ্ছি আমরা? একটি রশ্মি 60 ডিগ্রিতে বাতাস থেকে একটি মাধ্যমে আপতিত হয়, তাহলে এইটা অবশ্যই বাতাস,
এটা অবশ্যই বাতাস প্রথম মাধ্যমটা। তো বাতাসের সাথে 60 ডিগ্রিতে রশ্মিটা আপতিত হয়েছে, ঠিক আছে, বাতাসের সাথে 60 ডিগ্রিতে রশ্মিটা আপতিত হয়েছে। এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব। আচ্ছা, একটি রশ্মি 60 ডিগ্রিতে বাতাস থেকে একটি মাধ্যমে আপতিত হয়ে 45 ডিগ্রি কোণে প্রতিসরিত হচ্ছে, অর্থাৎ 45 ডিগ্রিতে প্রতিসরিত হচ্ছে। তো এই কোণটা হচ্ছে আই কোণ, এই কোণটা হচ্ছে আর কোণ। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এটা যেহেতু বাতাস, এটা যেহেতু অবিলম্বের দিকে চলে আসছে, কোণটা যেহেতু ছোট হয়ে আসছে, তাই তোমার অবশ্যই বুঝতেছো যে এই মাধ্যমটা হবে কি মাধ্যম? ঘন মাধ্যম। তো একটু খেয়াল করো, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। দেখো, প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের দিকে চলে আসছে। কখন অবিলম্বের দিকে আসে? যখন হালকা মাধ্যম থেকে এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয়, তখন প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের দিকে চলে আসে। আচ্ছা, মোটামুটি আমরা চিত্র এঁকে ফেলছি। এখন আমাদেরকে কি করতে হবে? দেখো, একটা রশ্মি 60 ডিগ্রিতে বাতাস থেকে একটি মাধ্যমে আপতিত হয়। তো ফর্মুলা সেম, n1 sin i সমান n2 sin r। n1 কত? একটা রশ্মি 60 ডিগ্রিতে বাতাস থেকে, তো বাতাস যেহেতু বাতাস, তাই n1 সমান হচ্ছে 1। আর এটা যেহেতু ঘন মাধ্যম, এটাতে n2 সমান হচ্ছে, তোমাকে বলে দিছে তোমাকে n2টা বের করে নিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাতাস। তো বাতাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। কেন 1? আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছিলাম। সাইন আই এর মান হচ্ছে, আপাতন কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। n2টা আমাকে বের করতে হবে। সাইন আর এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে n2 সমান কত? n2 সমান হচ্ছে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি সমান n2। তাহলে আমরা বের করে ফেলি n2 সমান কত? n2 সমান হচ্ছে সাইন, এই যে সাইন 60 বাই সাইন 45। n2 সমান হচ্ছে 1.22। n2 সমান কত? n2 সমান হচ্ছে 1.22। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে n2টার অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.22। এখন তুমি একটু খেয়াল করো, তোমার কাছে কনফিউশন হতে পারে যে ভাইয়া আমার ম্যাথটা কি ঠিক আছে? অবশ্যই তোমার ম্যাথটা ঠিক আছে। কেন? দেখো, n1 হচ্ছে হালকা মাধ্যম, n2 হচ্ছে ঘন মাধ্যম। যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয়েছে, কোণটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, কোণটা ছোট হয়ে গেছে, যে 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, কোণটা ছোট হয়ে গেছে। যেহেতু কোণটা ছোট হয়েছে, তার মানে সেকেন্ড মাধ্যমে কি হবে? সেকেন্ড মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি। এই যে আলোকীয় ঘনত্বটা 1 চেয়ে বেশি। তাই তুমি নির্বিঘ্নে বলতে পারতেছো যে তোমার ম্যাথটা আসলে হয়েছে, ঠিক আছে। এভাবে আমরা এই ম্যাথগুলো, মানে ভুল করার কোনো অপশন নেই। তুমি যদি একটু চোখ কান খোলা রাখো, ম্যাথটা তোমার এমনিই হবে, ঠিক আছে, এখানে ভুল করার কোনো অপশন নাই। তো থার্ড ম্যাথটা একটু দেখো, লেখা আছে বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 1.44, শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্সন। কেরোসিনে আলোর বেগ কত? এখন কিন্তু তুমি যদি এই ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে যাও, n1 sin i সমান n2 sin r, তুমি কিন্তু একটু ভেজালে পড়বা। কেন ভেজালে পড়বা? তোমার বলা হয়েছে বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.44। তার মানে এ ইটা কেরোসিন সমান 1.44। একটু খেয়াল করো, এই জিনিসটার জন্য আমি কি পড়েছিলাম তোমাদেরকে? এ ইটা বি জন্য আমি কি পড়েছিলাম? আমি পড়েছিলাম ইটা বি বাই ইটা এ। ক্লিয়ার? এই ফর্মুলাটাই কিন্তু এভাবে আমি ডেভেলপ করছিলাম। তো বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক এইটা কেরোসিন সমান 1.44। এই এইটা কেরোসিন মানে কি? এইটা কেরোসিন মানে হচ্ছে প্রথমে হচ্ছে ইটা বি, অর্থাৎ কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক। তাহলে এটা হচ্ছে কেরোসিনের পরম প্রতিসরণাঙ্ক। আর এটা হচ্ছে নিচে হচ্ছে NA, এটা হচ্ছে বাতাসের পরম প্রতিসরণাঙ্ক। তো এই দেখো, খেয়াল করো একটু, বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.44। তাহলে কেরোসিনের পরম প্রতিসরণাঙ্ক অফকোর্স 1.44, কারণ যেহেতু বাতাসের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.00। তার মানে এইটাকে তখনই 1.44 হবে যখন উপরে হবে 1.44। তো আশা করি তোমরা এই প্যাচটা ধরতে পারছো। এই জন্য তোমাদেরকে আমি স্নেলের সূত্রটা পড়াইলাম, কারণ এই সূত্র দিয়ে অনেক সময় তুমি আটকা যাবা। তোমাকে যখন বলে দিবে যে বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক, দেখো যার সাপেক্ষে বলবে তাকে উপরে রাখতে হবে এয়ার ইটা কেরোসিন, অর্থাৎ বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে, বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক। দেখো, এ ইটা বি এর ফর্মুলা হচ্ছে ইটা বি বাই ইটা এ, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। তো এখানে দ্বিতীয় মাধ্যম কোনটা? যার সাপেক্ষে যার বসে, এই যে বাতাসের সাপেক্ষে কেরোসিনের, তার মানে কেরোসিনটা হচ্ছে এখানে দ্বিতীয় মাধ্যম। তো কেরোসিনের পরম প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই বাতাসের পরম প্রতিসরণাঙ্ক, এটাকে যখন তুমি অনুপাতে আনবা,
এ ইটা কে তোমার চলে আসবে 1.44। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই ফর্মুলাটা দিয়ে ম্যাথটা না করে আমরা কি দিয়ে করব, আমরা করব এ ইটা কে সমান সমান সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, এইটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, আমরা রিপ্লেস করতে পারি এভাবে যে ইটা কে বাই ইটা এ সমান সমান সাইন আই বাই সাইন আর। কিভাবে করলাম দেখো, দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক অর্থাৎ কেরোসিনের পরম প্রতিসরণাঙ্কটা এখানে লিখলাম সাইন আই, এরপরে দেখো বাতাসের পরম প্রতিসরণাঙ্ককে এখানে লিখলাম সাইন আর। ঠিক আছে, বুঝছো? তো ইটা কে এর মান কত, কেরোসিনের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে এখানে 1.44, এন এ হচ্ছে 1, সাইন আই আপাতন। এই যে এখন একটু ঝামেলা হয়েছে, দেখো এখন একটু ঝামেলা হয়েছে, এতক্ষণ জিনিসটা আমি খেয়ালই করিনি। তোমাকে এখানে বের করতে বলছে কি শূন্যস্থানে আলোর বেগ এত হলে কেরোসিনে আলোর বেগ কত। তো আমাদের এখানে সাইনারের কি কাজ, দেখো একটু খেয়াল করো, দেখো একটু মনোযোগ দাও। এটা যদি হয় বাতাস, এটা যদি হয় বাতাস, এটা যদি হয় কেরোসিন, এটা যদি হয় কেরোসিন, ঠিক আছে? তো এটা নিশ্চয়ই কি অভিলম্ব, এটা হচ্ছে বিভেত্তর। বাতাস থেকে যদি কেরোসিনে আইকনে আসে, বাতাস থেকে কেরোসিনে যদি আইকনে একটা রশ্মি আসে, কি হবে তখন, বাতাসটা হচ্ছে হালকা, কেরোসিনটা হচ্ছে ঘন। তো হালকা থেকে ঘন মাধ্যমে যখন আসে তখন এটা অবিলম্বের দিকে চলে আসে, অবিলম্বের দিকে চলে আসে, অর্থাৎ এটা হচ্ছে আর। তাহলে এখানে আমরা কি বলতে পারি, আই ইজ গ্রেটার দেন আর। কেন? কারণ বাতাস হচ্ছে হালকা মাধ্যম, হালকা মাধ্যমের থেকে যখন ঘন মাধ্যমে আলোক রশ্মিটা প্রতিসরিত হচ্ছে তখন সেটা অবিলম্বের দিকে চলে আসতেছে। এখন দেখো, বাতাসে আলোর বেগ যদি হয় সি এ, বাতাসে আলোর বেগ যদি হয় সি এ, কেরোসিন আলোর বেগ যদি হয় সি কে, তাহলে আমরা যদি বলি এ ইটা কেরোসিন অর্থাৎ বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক হচ্ছে সি এ বাই সি কে। খুব বেশি কি ভুল হবে না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিসরণাঙ্কের অনুপাত। প্রতিসরণাঙ্কের অনুপাতটাকে আমরা এই আলোর বেগ দিয়েও ডিফাইন করতে পারি। আমরা এটাকে কিভাবে ডিফাইন করতে পারি, আলোর বেগ দিয়ে আমরা ব্যাপারটাকে ডিফাইন করতে পারি, অর্থাৎ আমরা এটাকে সি এ বাই সি কেও বলতে পারি। অর্থাৎ দেখো, তোমাকে যদি বলা হয় কেরোসিন বাতাস বাদ দাও, তোমাকে যদি বলা হয় যে এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, ঠিক আছে? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আলোর বেগ কত, দেখো এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি এ, বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি বি। তার মানে এ ইটা বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আলোর বেগ হচ্ছে সি এ বাই সি বি। এটা হচ্ছে একটা ইকুয়েশন, একটু কাইন্ডলি মাথায় রাখো। আমি এটা আগে দেখানো দরকার ছিল, আমি একটু ভুলে গেছিলাম, ঠিক আছে? তো এখন ম্যাথটা দেখো যে বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 1.44, শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হলে কেরোসিনের আলোর বেগ কত। দেখো এই এ ইটা কেরোসিন অর্থাৎ বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 1.44, ঠিক আছে? এইটা কেরোসিন হচ্ছে 1.44। বাতাসে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তোমাকে জিজ্ঞেস করা হলো যে কেরোসিন আলোর বেগ কত, পারবা না? এটা তো সহজ, এ ইটা কে সমান সমান সি এ বাই সি কেরোসিন, ঠিক আছে? তার মানে সি কেরোসিন সমান সমান কি, সি এ বাই এ ইটা কে। সি এর মান কত, সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এইটাকের মান হচ্ছে এখানে 1.44। তো এই দেখো, প্রতিসরণাঙ্কের কিন্তু কোনো একক নেই। কেন একক নেই জানো? এই যে দেখো এইটাকে, এটার মানে কি, সি এ বাই সি কে আমরা যদি জেনারেলি চিন্তা করি, অর্থাৎ দুইটা মাধ্যমে আলোর কি, আলোর অনুপাত। তো এই আলোর অনুপাত, এ মাধ্যমে আলোর অনুপাত দেখো, ধরো সি এর মান কত, সি আলো বাতাসে আলোর ইয়া হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। পানিতে ধরো 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। পানির কথা বলতেছি আমি। এই মিটার পার সেকেন্ড 1, মিটার পার সেকেন্ড 1 কাটা, এদিকে যা থাকবে এটা থাকবে 1.33। তো এইখানে কোনো একক নাই। কেন? কারণ এটা হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, তাই এখানে কোনো একক থাকে না, ঠিক আছে? এটা পানিটা করছিলাম, তোমরা কনফিউজড হও না, এটা জাস্ট তোমাদেরকে এইটুকু বোঝানোর জন্য করছি, এটার দরকার নেই কোনো। এইটাতে আসো, সি এ বাতাসে আলোর বেগ 3 × 10⁸, আর এইটাকে বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 1.44। আসো ক্যালকুলেটার ইউজ করি আমরা, 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.44। দেখো অ্যান্সার আসতেছে, তুমি যখন ইং ফরম্যাটে নিয়ে যাবা, ইং ফরম্যাটটা কই, এই যে অ্যান্সার আসতেছে 2.08 × 10⁸, 2.08 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স। দেখো একটু খেয়াল করো, এখন আমরা খুব সহজে বলতেছি যে বাতাসে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, আর কেরোসিনের আলোর বেগ হচ্ছে 2.08 × 10⁸। এখন দেখো একটাকে যখন একটা দিয়ে ভাগ করবো আমরা কিন্তু 1.44 পেয়ে যাবো। দেখো 3 × 10⁸
8 ডিভাইডেড বাই অ্যান্সার, দেখো 1.44। দেখছো, অর্থাৎ এইটা হচ্ছে আসলে দুইটা মাধ্যমের আলোকীয় ঘনত্বের অনুপাত। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে অনেক বাইরের পড়ালেখা করাইছি, অনেক বেসিক কিছু জানানোর চেষ্টা করছি যেগুলা তোমাদের বইতে নাই কিন্তু তোমাদের দরকার। তোমরা যখন হায়ার এডুকেশনে যাবা, তখন তোমরা ভর্তি পরীক্ষায় যাবা, এই জিনিসগুলো কিন্তু আসবে। তখন তোমরা বলবা যে ভাই আমরা তো এটা কখনো পড়িনি। পড়ছো কিন্তু তোমাদেরকে বেসিক পড়ানো হয়নি। তো এই বেসিকটা যদি তোমাদের মনে হয় যে ভাই এটা আমাদের কাজে আসছে, তাহলে একটা কাজ করো, ভাইয়ের এইটুকু হেল্প করো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে জিনিসগুলো শেয়ার করো, তোমরাও দেখো। আর প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই পাও না আমার। তো ভালো থাকো সবাই, নতুন ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সকলকে।